السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. বক্স টাও দে। بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الحمد لله. आज 23 रमजान নীলফামারী জেলার সৈয়দপুর থানা সংলগ্ন নিজামের চৌপতি বাইতুল ফালা জামে মসজিদে ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন। মাহে রমজান মাসের বরকতে আমাদের জীবনের तमाम জীবনের গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, তো আমরা এইদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সকলেই মসজিদের দিকে চলে আসি ইনশাআল্লাহ। এখনই খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে, তাই আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে বাজারে যারা আছি, যারা এখনো আমরা উপস্থিত হইনি, আমরা আসি ইনশাআল্লাহ। কোরআন ও হাদিস থেকে কথা বলার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও আমার নবীজিকে যাই বলো, যারা মাহে রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারল না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। যাও আমার নবীজিকে যাই জানাও, দুনিয়ার জমিনে যারা মা পাইল বাবা পাইল, মা বাবা পাওয়ার পর মা বাবার খেদমত করতে পারল না, ওই মা বাবা ওই সন্তানের উপরে নারাজ। যাও জিবরাইল আমার নবীর দিকে জানায় দাও, ওই ব্যক্তি যেন দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যায়। যাও জিবরাইল আমার নবীজিকে জানায় দাও, যে ব্যক্তি আমার নবীজির নাম শোনার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, তারা যেন ধ্বংস হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীজির কাছে এসে বললেন, ও নবীজি
আল্লাহ পাক বলেছেন, যারা মাহে রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারল না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবীজি বললেন আমিন। এরপরে জিবরাইল বললেন, ও নবীজি, আল্লাহ পাক বলেছেন, যারা মা বাবা পাওয়ার পর মা বাবার খেদমত করতে পারল না, মা বাবা সন্তানের উপরে নারাজ, তারা যেন দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন আমিন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক বলেছেন, যারা আপনার নাম শোনার পর আপনার উপরে দরুদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, আল্লাহ পাক বলেছেন তারা যেন দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবীজি বললেন আমিন। ও সৈয়দপুর এলাকার বাসীরা, এবার তাহলে বলেন মাহে রমজান মাস পাওয়ার পর আমরা যদি রোজা রাখতে না পারি, নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে না পারি, যেখানে আল্লাহ পাক বলেছেন ধ্বংস হয়ে যাক, যেখানে জিবরাইল বললেন ধ্বংস হয়ে যাক, যেখানে আপনার আমার নবীজি বললেন আমিন, সেখানে অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন। মাহে রমজান মাস পাওয়ার পর আমরা যদি রোজা না রাখতে পারি, নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে না পারি, আর মা বাবা পাওয়ার পর যে সন্তান মা বাবার খেদমত করবে না, আর যারা নবীজির নাম শোনার পরে দরুদ পড়বে না, এই তিন ব্যক্তি ধ্বংস হয়ে যাক। দেখবেন আপনি যে কোনো এক দিক দিয়ে না এক দিক দিয়ে অবশ্যই আপনি ধ্বংস হয়ে যাবেন। এজন্য যতই কষ্ট হোক না কেন, এই মাহে রমজানে অবশ্যই আমাদেরকে রোজা রাখতে হবে। হয়তো একটু কষ্ট হবে, কিন্তু কষ্টের বিনিময় আল্লাহ পাক আপনাকে আর আমাকে অবশ্যই দান করবেন। মুফাসসির আকরাম বলেন, মাহে রমজান মাস যারা রোজা রাখবে, এই রোজার বিনিময় আল্লাহ পাক বলেন, আমি নিজের হাতে আমি রোজাদার ব্যক্তিকে তাকে আমি পুরস্কার দান করব। আল্লাহ পাক বলেন, আমি নিজে দান করব। কি পুরস্কার দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন, এই কথা কোন মুফাসসির আকরাম বলতে পারে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দান করবেন রোজাদারের পুরস্কার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মাহে রমজান মাস পাওয়ার পর যারা রোজা রাখবে, এই মাহে রমজান মাস পাওয়ার পরে রোজা রাখলো, এই যে মুখের মধ্যে একটা দুর্গন্ধ করে, আল্লাহ নবী বলেন এই মুখের দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চাইতে সুগন্ধি। শুধু তাই নয়, যারা মাহে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত পিছনের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য মাহে রমজান মাস পেয়েছি, আমার ভাইরা, আমাদেরকে অবশ্যই এই মাহে রমজান মাসে রোজা রাখতেই হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ছোট্ট একটা ঘটনা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীজি একজন সাহাবী ছিলেন, নাম তার আব্দুর রহমান। এই আব্দুর রহমান দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে, ইসলাম মানার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে, নবীজির আদর্শ মানার কারণে, সেই সময় সেই যুগের মধ্যে আবু জেহেল কি করল? আব্দুর রহমানের উপরে চাপ প্রয়োগ করল, আব্দুর রহমানের উপরে জুলুম সৃষ্টি করল, আব্দুর রহমানের উপরে অত্যাচার শুরু করে দিল। আব্দুর রহমান তবু ওই আবু জেহেলের অত্যাচারে, জুলুমে কখনো আব্দুর রহমান ঈমান হারা হয় নাই। আবু জেহেল বলল, এই আব্দুর রহমান, দ্বীন ইসলামটাকে তুমি ছেড়ে দাও। আব্দুর রহমান দ্বীন ইসলাম ছাড়ল না। আব্দুর রহমানের এই দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে ওই জামানার মধ্যে মক্কায়
আবু জেহেল আব্দুর রহমানের যতগুলো সম্পদ ছিল, জমি জায়গা ছিল, সমস্ত জমি জায়গাগুলো আব্দুর রহমানের দখল করে নিল। এরপরে আব্দুর রহমান অসহায় হয়ে গেল। আব্দুর রহমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় রওনা দিয়ে চলে গেলেন। আমার ভাইয়েরা, মদিনায় যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, এই দিন ইসলাম গ্রহণ করার কারণে আমার অর্থ সম্পদ, জমি জায়গা, বাড়ি ঘর, টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু আবু জেহেল দখল করে নিল। আমি আব্দুর রহমান ঈমানটা নিয়ে আমি আব্দুর রহমান আমার নবীজির দরবারে আসছি। আমার কোনো জমি নাই, আমার কোনো বাড়ি নাই, আমার কোনো বস্তু নাই। ওগো নবীজি, একদিন ইসলাম মানার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে, আমার নবীজিকে মানার কারণে আমার জমি হারাইলাম, আমার সম্পদ হারাইলাম, আমার বাড়িঘর হারাইলাম, আমার বিবি হারাইলাম, আমার সন্তান হারাইলাম। আল্লাহর নবীজি বললেন, ও আব্দুর রহমান, তুমি তাহলে এই দিন ইসলাম মানার কারণে সব হারাইলা রে আব্দুর রহমান। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, ও নবীজি, আমি সব হারাইতে রাজি আছি, কিন্তু আমার নবীজিকে হারাতে রাজি নাই। আমি সব হারিয়ে ফেলেছি, কিন্তু আমি তো আমার নবীজিকে পেয়েছি। আল্লাহ নবী ডাক দিয়া একজন আনসারকে ডাক দিয়া বললেন, আব্দুর রহমানের সম্পদ হারিয়ে ফেলেছে, জমি জায়গা হারিয়ে ফেলেছে, বিবি সন্তান রেখে মক্কা থেকে মদিনায় চলে এসেছে। ও আমার আনসার, ওই আনসারকে ডাক দিয়া বললেন, তুমি এই আব্দুর রহমানকে তুমি একটু সহযোগিতা করো। এবার আনসার বললেন, ও আব্দুর রহমান, বলো তুমি কি চাও? আমার সম্পদ আছে, আমি তোমাকে সম্পদ দিয়ে দেব। আরে আব্দুর রহমান, আমার খেজুরের বাগান আছে, তুমি যদি চাও আমার খেজুরের বাগানটা তোমাকে দিয়া দিব। আরে আব্দুর রহমান, তুমি তো যুবক, তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে, তোমাকে তো বিয়ে করতে হবে। তুমি যদি আব্দুর রহমান চাও, আমার দুইটা বিবি আছে, তুমি চাইলে আমি আমার একটা বিবিকে তালাক দিয়ে দিব, ওই বিবিটাকে আমি আব্দুর রহমান তোমার সাথে দিয়ে দিব, তুমি বিয়ে করে নিবা। বলো রে আব্দুর রহমান, আমার কি খেজুরের বাগান নিবা? আমার একটা বিবিকে কি তালাক দিয়ে দিব? ওই বিবিটাকে নিয়ে বিয়ে করে তুমি যুবক, তুমি ঘর সংসার করবা। আব্দুর রহমান ডাক দিয়া বলে, না না না, আমি খেজুরের বাগান চাই না, আমি সম্পদ চাই না, আমি আপনার বিবিকে চাই না। এবার আনসার বললে, ও আব্দুর রহমান, তুমি তো যুবক মানুষ, তোমার তো বিয়ে করতে হবে, তোমার তো বিবি লাগবে। এবার ওই আনসার, আল্লাহ নবীজি যেহেতু বলেছেন আমার এই সাহাবী আব্দুর রহমানকে তুমি দেখো, ওই আনসার কি করলে, একটা মেয়ে দেখে আব্দুর রহমানের বিবাহ সাথী দিয়ে দিলেন। আব্দুর রহমান বিয়ে করলেন। এবার আব্দুর রহমানকে বললেন, ও আব্দুর রহমান, খেজুরের বাগান কি লাগবে নাকি, জমি জায়গা লাগবে নাকি? আব্দুর রহমান ডাক দিয়া বললেন, ও আনসার নবীজি, না না, সম্পদ লাগবে না, খেজুরের বাগান লাগবে না, তুমি আমাকে একটা ব্যবসা করার ব্যবস্থা করে দাও। আমি ব্যবসা করব, আর ওই ব্যবসা করে যেটা ইনকাম করব, ওই ইনকাম দিয়ে আমি আমার সংসার চালাবো। নবীজির আনসার
আমার ওই ভাই আব্দুর রহমানের জন্য সুন্দর করে একটা ব্যবসা ধরে দিলেন। আর আব্দুর রহমান ব্যবসা করে করে পুঁজি করে করে তিনার সংসার জীবন চলা শুরু করলেন। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত বলে দিলাম। হে আল্লাহর বান্দা, এরকম আব্দুর রহমান দিনের জন্য বাড়ি ছাড়লো, দিনের জন্য জমি জায়গা ছাড়লো, দিনের জন্য আবু জেহেল সব দখল করে নিল। আজও বাংলার ভূখণ্ডে, আজও বাংলার জমিনে এই দ্বীন ইসলাম কায়েম করার কারণে আল্লাহর আসমানের নিচে এই জমিনের উপরে এই 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য যারা যুগে যুগে দ্বীন ইসলাম কায়েম করার জন্য লক্ষ্য নিয়ে কাজ করেছে, মাঠে ময়দানে তাদের উপরে এরকম আব্দুর রহমানের মতো জুলুম এসেছে, নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে, জেল হয়েছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, সম্পদ ছাড়ছে, তবু ইমান ছাড়ে নাই, ফাঁসির কাছে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। সারাটা জীবন কয়েদির মধ্যেও কাটাইছেন, তবু বিন্দু পরিমাণ ইমান হারা হয় নাই। আজ নয় কাল দীর্ঘ বিশ্বাস এই জমিনের মধ্যে লক্ষ আলেমে সব জীবন শহীদ হয়ে গেছে। একদিন না তো একদিন এই বাংলার জমিনের ভূখণ্ডে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম, আর আমাদের সংবিধান হলো আল কোরআন। এই কোরআন আমাদেরকে পড়তে হবে, এই কোরআন আমাদেরকে মানতে হবে। আমার ভাইয়েরা, সৈয়দপুর এলাকাবাসী, আপনারা মনে রাখবেন, এই কোরআন কোনো আলেমের জন্য নয়, এই কোরআন কোনো ইমামের জন্য নয়, এই কোরআন কোনো মুয়াজ্জিনের জন্য নয়, এই কোরআন কোনো ব্যক্তির জন্য নয়, এই কোরআন হলো হুদাল লিন্নাস। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই এই কোরআন নাযিল করেছেন। এজন্য এই কোরআন আপনাকে পড়তে হবে, এই কোরআন আমাকে পড়তে হবে। এই মুসলমানের সংবিধান কোরআনের আইন মানতে হবে। এই কোরআনের আইন সংবিধান যদি আজকে আমরা রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যদি আমরা মানতাম, আজকে মাগুরার মধ্যে ওই আসিয়া ধর্ষিত হতো না। আপনার বাংলার জমিনের ভূখণ্ডে কোন যুবক কোন মেয়ের দিকে তাকাইতে পারতো না। বাংলার জমিনে যদি কোরআনের হুকুম প্রতিষ্ঠিত থাকতো, তাহলে জানা করলেই তাকে কোমর পর্যন্ত ঘেরে তাকে পাথর দিয়ে নিক্ষেপ করে দুনিয়া থেকে তাকে মৃত্যুবরণ করা হতো। এটা হলো কোরআনের বিচার। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য, কোরআনের শাসন না থাকার কারণে, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে আসিয়ার মতো 8 বছরের সন্তানও আজকে বাংলার জমিনে নিরাপদ নয়। আজ নয় কাল আপনার মেয়েও নিরাপদ থাকবে না। আজ নয় কাল কোরআনের হুকুম না মানার কারণে আজকে মানুষেরা এরকম পশুর মতো আজকে তাদের আচার ব্যবহার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা কোরআন মানে না, আর দুনিয়ার জমিনে যারা কোরআন অনুযায়ী চলে না, আমার ভাইরা, তারা দুনিয়ার জমিনে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তাদের জীবনটা এমন ভাবে পরিচালনা করে চতুর্পাশ ওই 4 পাও জানোয়ারের মতো। তারা জানা করতে দ্বিধা করে না,
তারা লুটপাট করতে দ্বিধা মনে করে না। যদি তাদের জীবনটা কোরআন মেনে চলত তাহলে আজকে ধর্ষিত হতো না, আজকে বাংলার জমিনে কেউ কখনো কারোর উপরে নির্যাতন করতো না, আজ বাংলার জমিনে কেউ কখনো পর্দার মন খেলাপ করতো না, কখনো কেউ পরের জমির আইন ছেড়তো না, কখনো পরেরকে জমি জোর করে দখল করতো না, কখনো মানুষের উপরে হামলা করতো না, কখনো মানুষের উপরে মামলা করতো না, কখনো মানুষের উপরে নির্যাতন করতো না। কারণ কোরআন না মানার কারণে মানুষ আজকে অসংখ্য হারে গুনাহ করতেছে, এরপরও মনে হচ্ছে না যে তারা গুনাহ করতেছে। আর কোরআন যদি মানে তাহলে ওই ব্যক্তি কোরআন মানার কারণে কোনো গুনার কাজ করতে পারবে না। গুনার কাজ করতে গেলে কোরআন তাকে বাধা দিয়ে দিবেন। এই জন্য আজকে এই সৈয়দপুর নিজামের চৌহদে বাইতুল পাড়া জামে মসজিদে ইফতারি মাহফিলের আয়োজন থেকে আমি ইসলাম বলতে চাই, আসুন আমরা কোরআন করি, কোরআন দিয়ে সমাজ গড়ি, কোরআন দিয়ে আমরা জীবন গড়ি। আমরা যদি কোরআন মানতে পারি ইহকালে শান্তি আর পরকালে মুক্তি পাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমরা সকলে জানি 21 রাত চলে গেছে, আবার 23 রাত চলে গেল, কিন্তু এই যে শবে কদর, এই শবে কদরে এত মর্যাদা কেন? শুধুমাত্র কোরআনের কারণে, কোরআন নাযিল হওয়ার কারণে ওই রাত্রিটার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়াইয়া দিলেন। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, আপনি এই মাহে রমজান মাসে শবে কদর ইবাদত করলেই সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন।